মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ঢাকার সিএমএম আদালতে তোলার কথা রয়েছে আজ। আদালত চত্বরে আছেন সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, এর আগে আপনি যেমনটা জানিয়েছিলেন যে মমতাজকে এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি, কিন্তু ইতিমধ্যে কি তাকে আদালতে হাজির করা হয়েছে কিনা এবং এই মামলার ব্যাপারে আর কি তথ্য আপনার কাছে আছে? আন্দোলনের যে কয়েকটি হত্যা মামলা হয়েছে সেখানেও কিন্তু তার নাম রয়েছে। তবে আমরা আশা করছি যে তাকে হয়তো ঢাকার কোনো মামলায় পর থেকে আসলে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এই বিষয়টা কিন্তু ডিবির পক্ষ থেকে আমাদেরকে এখনো জানানো হয়নি। যদিও আপনি জানেন যে যখন তিনি সংসদ সদস্য হলেন, অর্থাৎ মমতাজ বেগম সংসদ সদস্য হওয়ার পরে তার বিরুদ্ধে কিন্তু বেশ অনেক সংখ্যক বা বেশ কয়েকটি মামলা তার সংসদীয় আসন মানিকগঞ্জে রয়েছে। পাশাপাশি ঢাকাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কয়েকটি হত্যা মামলা হয়েছে সেখানেও কিন্তু তার নাম রয়েছে। তবে আমরা আশা করছি যে তাকে হয়তো ঢাকার কোনো মামলায় আটক দেখিয়ে বা গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকে সিএমএম আদালতে আনা হবে, এমনটা আমরা আশা করছি। যদিও আমরা শুনতে পাচ্ছি যে যেহেতু তার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা মানিকগঞ্জে তার নিজ সংসদীয় আসনে রয়েছে, তবে এটিও হতে পারে তাকে ডিবি থেকে সরাসরি সংসদীয় আসন যে রয়েছে সেখানে হয়তো তাকে পাঠানো হতে পারে। তবে আমরা অপেক্ষমান অবস্থায় রয়েছি যে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজকে আদালতে তোলা হয়, সেই অপেক্ষায় আমরা সংবাদ মাধ্যমের কর্মী যারা রয়েছেন তারা অপেক্ষমান অবস্থায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আপনি জানেন যে আমরা যতটুকু জানতে পেরেছি যে যখন তিনি আসলে সংসদ সদস্য হলেন তারপর থেকেই কিন্তু বিভিন্নভাবে বল প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করে তিনি কিন্তু বেশ অপকর্মের সাথে জড়িত ছিল, এমন তথ্য আমরা পেয়েছি। যদিও গতকালকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের পর এই প্রথমবারই কিন্তু এই সংসদ অর্থাৎ মমতাজ বেগমকে গতকাল ধানমন্ডি থেকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মামলার সংখ্যা ধানমন্ডির কতটি আছে এটিও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা আশা করছি যে হয়তো কিছুক্ষণ পরেই তাকে সিএমএম আদালতে নিয়ে আসা হবে। তবে ঠিক কখন নাগাদ আনবে, তাকে কোন মামলায় আটক দেখানো হবে বা তার কতদিনের রিমান্ড চাইবে বা তারপরে আদালত রিমান্ড মঞ্জুর করবে কিনা এই বিষয়টি আমরা এখন পর্যন্ত আসলে বুঝতে পারিনি, যেহেতু তাকে এখন পর্যন্ত নিয়ে আসা হয়নি। তবে আশা করছি কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আসা হবে। আসলেই তার বিরুদ্ধে কোন হত্যা মামলা বা যেহেতু হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলা দুটোই তার বিরুদ্ধে রয়েছে, অতএব তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তাকে কখন আদালতে তুলবে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা চাইবে তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে, সেই বিষয়টা আমরা কিছুক্ষণ পরে হয়তো আপনাকে জানাতে পারবো। রুমিতা, এখন পর্যন্ত সিএমএম আদালতে এই ছিল আমার কাছে তথ্য।